যতই জেগে থাকুক ও যদি বলে যে আমি ঘুমাবো না, তাও ঘুম আসবে। ওই একটা লোকের নতুন বিয়ে হয়েছে, তো নতুন বিয়ে হয়েছে, তো ওর স্ত্রীটা করছে কি প্রত্যেক দিন ফজর ওয়াক্তে গোসল করে নামাজ পড়তেছে। তো ওর স্বামীটা কইছে, হারে তুই রোজই কেন গা ধুছিস রে? যেদিন দরকার হবে গা ধোয়ার ওই দিন গা ধুবি, আর যেদিন দরকার হয় না ওই দিনও গা ধুছিস, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারি না, তুই প্রত্যেক দিনই গা ধুছিস, ফজরের নামাজ পড়ছিস, ব্যাপারটা কি তোর? তো আর স্ত্রীটা বলছে, আর পাঞ্জের একটা কুকুর শুয়ে থাকছে জি। কইছে কুকুর শুয়ে থাকছে, কখন আসছে রে? কইছে রাইতে শুয়ে থাকছে আর কাছে। তো ওই লেগে আমি মানে কুকুর শুয়ে থাকলে তো মানুষ না পাখে যায়, ওই লেগে আমি প্রত্যেক দিন গোসল করে ফজরের নামাজ পড়ছি। কইছে আইজ রে আমি জায়গা বসে থাকবো। ই তখন করেছি কি মুখ ধরলি এখানটা গোড়াইছা মগর লিয়ে শুইতে আছে। সারা রাত জায়গা থাকতে 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 কত রাত হয়েছে না হয়েছে, আর রাত কি জায়গা থাকতে পারে, নিন চলে এসছে। ই তখন ফের ফজর রাখতে উঠে গোসল করে নামাজ পড়তে শুরু করেছে। ই কইছে, হারে ফের আসছিল নাকি? কইছে দেখ তো আইজও ছিল। কইছে সালা তাই আগে চোখ থামতে পারিনি আমি, আইজ রাতে চোখ ঢুলবো না, একবারে এমন করে লাল চা খাবো যাতে জায়গা বসে থাকে। তারপর আর রাত তখন শীতাই সেই যদি মানে মানুষকে একটা ঝাটকার নিন্দে আসবে যে ভাই, সবাইকে একটা ঝাটকা আছে, কেন জানেন? এই যে ঘাড়ে দুটা ফেরেস্তা আছে, কেরামান কাতেবিন, তো এরা রাত্রি যখন আপনি জেগে থাকবেন, তো রাত যখন 12টা টেপে যাবে বা 12টার দিকে একটা ঝটকা আসবে মানুষকে, মানে একটা মানে ধাক্কা লাগবেই। তার মানে ওই টাইমে ফেরেস্তা, যে আজকের 29 তারিখ গত হলো, 1 তারিখ পড়ে গেছে, তো এই যে 31 তারিখের পাতা যেটা খাতার, ওটাতে সিলমোহর মেরে সিগনেচার করে পাতাটাকে উল্টে দিলেন। উল্টে দেওয়ার পরে নতুন খাতা চালু হতে, যে ঝটকাটা আসবে কিনা তখনই পাতাটা উল্টেবে। যখন আপনার নিন চলে এলো, যখন নিন চলে এলো, তো পাতা উল্টে দিয়ে যখন চেতন হয়ে গেলেন আর নিন আসবে না, ও নতুন খাতা চালু হলে এবার আপনি কি কীর্তিকলাপ করবেন, নোট শুরু হয়ে গেল, ফের কাল রাত পর্যন্ত এই পাতাটা চলবে। তো ওই লেগে মানুষ একটা ঝটকা আসবে, যতই জায়গা থাকুক ওকে নিন আসবেই একটু। তো ই কি করেছে খেপা, তার পরা রাত মগ দরলিয়া করেছে, আজ ঢুলছি না, পুরা করে দিন মান থেকে চা খেয়ে চলিয়েছে। এবার রাইতে কাইয়া ঢোলে তো মানুষ ঢোলেন, একটা কথা কয় না মানুষ। তো এই খেপা নিন যায়নি, মুখ ধরলিয়া শুইয়া দেখি আজ কেন করে কুকুর আসছে, ই ঢুলেইনি। ই ফের ফজর রাখতে উঠে ই নিন যাই যে না যাই না, ওর বাড়ি বাড়ি করে নিন যেতে দেয় না, দেখি সালা কখন কুকুর আসছে। দুজনের জায়গা আছে, দুজনে শুইতে আছে। এবার করেছে কি, যখন ফের ফজর হয়েছে, উঠে গোসল করতে হাঁটছে। ই কই যাই শোন, কই কি কই যাই, আমি সারা রাত মানে নিন যাইনি, আর তুই ফের গোসল করতে যাইস, মানে ব্যাপারটা কি? আজ শোনা নাকি কুকুর? কই যে আইসও ছিল জি, বুঝলেন নিন যাইনি। কখন আছে কুকুর শুধলো? কইছে 2 পাইয়া কুকুর থাকছে আমার কাছে, 4 পাইয়া কুকুর লয়। কইছে কেনে জি? কইছে কেনে জি মানে তুমি নামাজ পড়ো না, রোজা করো না, খাড়িয়া পেশাব করছো, তো তুমি যদি এরকম থাকো, তো তুমি কুকুরের কাজ করো না। তুমি নামাজ পড়ো, গোসল করো, পাক পবিত্র হয়ে থাকবে, তাহলে তো তোমার পাঞ্জরে থাকলে আর গোসল করতে হবে না। তো তুমি তো সবসময় না পাকে থাকছো, খাড়িয়া খাড়িয়া পেশাব করছো, তুমি না পাকে থাকছো সবসময়, আর তোমার পাঞ্জরে থাকলে আর বিনা গোসল করাতে নামাজ হবে? ওই লেগে ঠিক আছে রে সালা, ওই সালা 4 পাইয়া কুকুর আসছে। তখন ওই দিন থেকে সিঁদুরে আলোয় চাড়ি, তখন পেশাব করতে লাগলো, পানি নিতে লাগলো, উঁচু করতে লাগলো, নামাজ পড়তে লাগলো। ওই ঘর স্ত্রী গা ধোয়া বান করতে দিলাম, যেদিন দরকার হয় ধয়, না হয় না ধয়, মানে তখন থাকতে লাগলো। তো ওইরকম হয়েছে ব্যাপার। যে কথা হচ্ছে ভাই, আপনারা খাড়ি হয়ে কেনে গেছেন বয়সের নাগা দিকে, জি রাত বেশি হয়ে গেলে মানুষের মন ঠিক থাকে না, বুঝতে পারলেন? মানুষের মনটা একটু খালি ঝিমঝম ঝিমঝম, তার একটু নিন্দটাকে ভাঙাই দেবে, তারপরে 2-4টা কথা গেলা শুনবেন। আর না হলে কথা শুনতে মন করবে না, এরা উড়িয়ে যাবে, জোরে বাপরে যাই। তা একটু বসেন। এক খেপা করেছে কি, মানে চলে গেছে ঘাস কাটতে। তো খেপা ঘাস কাটতে যে গেছে,
ট্রান্সমিটারের কাছে দেখছে যে এতখানি উঁচা ঘাস লেগে আছে আর একবারে সবুজ চশমা চোখে দিয়ে চলে গেছে। তো ঘাস ট্রান্সমিটার ফাইটা ঘাস পুরা সাদা হয়ে গেছে, কিন্তু খেপা যে সবুজ চশমা চোখে দেখেছে ঘাস দেখে সবুজ সবুজ লাগছে একবারে, এত সবুজ আছে ঘাস। কাইটা বোঝাবে না, কাইটা বোঝাবে না, বাড়ি লেসা সানি কাইটা যদি নেন ডুবি আটা মাটা দিয়েছে খোল টোল দিয়ে গুঁড়া টুড়া দিয়ে গরুকে খেতে দেয়, গরু খাই না। তোরা কাঁড়িও সাদা ঘাসও সাদা আর খায়। এই চশমা খুলে যদি দেখছে সালা গরু এত কষ্ট করে ঘাস কেটে লেছে, গরু তো খাই না কেনে রে। চশমা খুলে যদি দেখছে তো চমকা এন করে উঠে করে কই যে কি ব্যাপার, তো সালা ঘাস সাদা কেটে লেনু সবুজ আর এটা সানি কাটলো তো সাদা হয়ে গেলো। ব্যাপারটা কি? চোখে দিছি তো সবুজ লাগছে, খুলে দিছি তো সাদা হয়েছে। ব্যাপারটা কি? চশমা খানটাকে খুলে গরুর চোখে বেঁধে দিলে, এবার গরু আইমুই করে খেতে শুরু করে দেয়। যতটি সানি কেটে ছিল সবটি সানি গরুতে খাইলে ধড়ফড় করে, ওকে সবুজ লাগছে তো খাইতে শুরু করে। তো ওইরকম যারা খাড়িয়ে চলে চোখে চশমা বাঁধতে হবে, এরা জায়গা ঢুঁড়ে পাই না যে কোনকে বসবো, চশমা বান্ধি দেখতে হবে যে ফাঁকা জায়গা দেখতে পাবে তো নিচে বসবে নাকি? হাজি ভাই আচ্ছা আগা দিকে বসেন, তাইলে বসবেন, তাহলে তো ভালো লাগবে, দেখে মজাটা লাগবে। রাই থেকে গেছে মেলায়, বুঝতে পারছেন? গলা টলা সবার ঠাইছে, আর আপনার এতে তো লাল পানির অভাব নয়, পাওয়া যাবে না। আর লেমন টি বলা কেমন করে তেড়েছে, ও দূরে বসে আছে, ও ছেড়ে দিয়েছে জালসা শুনছে লাগছে, ওরে বাপ রে বাপ। মানে প্রত্যেক লোকের পাশে একটা করে শয়তান থাকে, বুঝতে পারলেন? মানে ভাঙ টেবিল লেগে। তো নাবির পিছনে একটা ছিল শয়তান। তো নাবির পিছনে যে শয়তান ছিল, তো নাবির চরিত্র দেখা, আখলাক দেখা, ব্যবহার দেখা শয়তানটাও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল, বুঝতে পারছেন? তো ও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল, ও আর শয়তানে থাকতে পারেনি, মানে নাবির একটা যে চরিত্র। তো লেবনটিওয়ালা হাসির গল্প ছিল, দোকানে নেই তো পালিয়ে এসছে। ইসমাইল ভাই একটা চালে এসে ফাটাফাট হ্যান্ডা করে, লেবু দিবে না, বিনা লেবুতে, মানে গলা সবার ঠাই গেছে রে ভাই। আমায় গাইতে দয়াল বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকার রেখো না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, অন্ধকারে রইল যারা, দয় কল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড় করবে যখন, আমল নামা দিবে তখন, হাসরের মাঠে খাড় করবে যখন, আমল নামা দিবে তখন। রহমান নাম আল্লাহ তোমার, রহমান নাম আল্লাহ তোমার, বাম হাতে দিও না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও,
জবান বন্ধ করো না। জাহান্নাম হাজির করবে যখন মানুষ বেহুশ হইবে তখন, জাহান্নাম হাজির করবে যখন মানুষ হুঁশহারা হইবে তখন। রহিম নামে আল্লাহ তোমার, রহিম নামে আল্লাহ তোমার, জাহান্নামে দিও না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা নেমু মানা কোনো দিতে, ও এটা সাংঘাতিক ব্যাপার। আর একটা দেবে দিলেন নাকি? মন লাগে দেন পুরা করে। আরে বাবা, গরমের চোটে ঝাটকা মারছে। রাত বেশি হলে চা খাট্টা লাগবে, চায়ে ঝাটকা মারছে। একটা বক্তা আছে মানে আমাদের বাঙালি, ও ফের কি করে খেপা, জাল সাথে যখন চলতেন কাঁচা মরিচ 2-3টা সূরজমুখী মরিচ চাপিয়ে খেললে, আর সূরজমুখী মরিচ চাপিয়ে নিলে আর এই তো ঝাল লাগবে, উসুস করবো, রাস্তা ক্লিয়ার হলো, যত ইয়ে আছে সব রাস্তা ক্লিয়ার। তোর ভোল্টেজ ফেরে 11,000, এত চিল্লাইছে কিনা ফাটিয়ে দিবে মাইকটাকে, ইউনিট কেটে যাবে। এরকম চিল্লান চিল্লাই, কুছ আসতে চিল্লাও না, কিছু হবে না। আর ভোল্টেজ 11,000। একদিন খেয়েছিলাম একটা, এই জেনারেটারের স্টার্ট বন্ধ করে দিয়েছিলাম। সেক্রেটারি বলছে মাদ্রাসার যে যদি জেনারেটারের স্টার্ট বন্ধ করে দিতে পারো তো 1,000 টাকা বাইর করে থুয়ে দিলে, খালি বন্ধ করে দাও। একদম ধরলাম এমন যেন একটা গাজালে টান ধরলাম কিনা, এক খিটারে ভাট 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 করে বসিয়ে দিলাম জেনারেটারকে, বন্ধ করে দিলাম। এখন পারবো না ভাই, বুড়া হয়ে গেছি, তখন চ্যাংলা ছিল। এটা বন্ধ করা যাবে না, ওয়াকে বন্ধ করতে হারি তারটার ছিঁড়ে শেষ। বাস এইবার রাজধানী এক্সপ্রেস পিক আপ ধরে টাইনা একদম ধরে লিজে বন্দে ভারতের মতন চলবে, চো 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 করে একবারে। কোনো জায়গায় চাক্কা ঠেকাবো, কোনো জায়গায় ঠেকাবো না, উড়ে যাবে করে। যাক আলহামদুলিল্লাহ, অনেক মনটা ফ্রি করলাম আপনাদের, 2-4টা হাসি রহস্যের কথা বললাম, ভালো শুনলেন। এবার হাদিস কোরআনের কথা শুনেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। আমি কি আয়াত পড়েছি, কি ওয়াজ করবো, মুল্লি সাহেবরা বুঝতে পারছে, পাবলিক তারা বুঝতে পারে না। এরা হাহালাদ্রি, এরা বলছে কি যে বলে না বলে রে, লইয়া বহুর গল্প করবে না লইয়া জামের গল্প করবে, এরা এটাই ভাবছে। কিন্তু মুল্লি সাহেবরা বুঝে লেছে যে হজরত আলী কি ওয়াজ করবে, যে আয়াতটা পড়তে মাত্র বুঝে নেই যে কি ওয়াজ করবে। তার বড় সবাই তো জানি আমরা, কে কোন মৌলবি যখন আয়াত পড়ে বুঝে নেবে হ্যাঁ এই সম্পর্কে এই বক্তব্য দিবে। যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। দেখেন ভাই, এই পৃথিবীটা বেশি দিনের জন্য নয়, আর এই পৃথিবীতে বেশি দিন থাকতেও আসেনি, কেউ আসেনি, কেউ থাকবে না, একদিন সবাইকে যেতে হবে। এখন জামানির গরম আছে, খুন ভিতরে টকবক করছে, এখন মনে দূর কিয়ামত কখন হবে, কখন মরবো, কখন কি হবে। এখন তো 15-20টা বেটা তো হোক, ছেলে পিলে তো হোক, দেখা যাবে তখন নাকি। এখন মানুষ এটাই ভাবছে, যখন খুনের গরম কমে যাবে, যখন টেম্পার কমে যাবে, মাঞ্জায় ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা যখন শুরু হবে, তখন আল্লাহকে বলে ধিয়ে নেবে, আল্লাহ কী করলাম, আমার যৌবনকালটাকে জামানিটাকে তো আমি বেকার করে দিয়েছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, তাসবিহ পড়ি নাই, জিকির করি নাই, আল্লাহ কি করলাম, আমি সময়টাকে অযথা নষ্ট করলাম। যদি জ্ঞানের বুড়া হয় তাহলে চিন্তা করবে, না হলে ধুর যা হবে দেখা যাবে, মরার পর বলে যা হবে দেখা যাবে। দেখতে দেখতে গরমে ঠিক করে রোদ দেখতেই থাকবে, গরমে যেও দেখিয়ে আছে, কবরে যা ঠাঠাইবে ও দেখিয়ে আছে, দেখি থাক। তো কথা হচ্ছে চিন্তা ফিকির করেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে,
এমন কোনো মানুষ খ্যাপা নাই যে ও এগুলো বুঝতে পারে না। আর যে লোকটা বুঝতে পারে না, এত খ্যাপা আল্লাহর উপরে নমাজও মাফ করে দেয়। যে পাগল, ও বুঝে না, খ্যাপা, ওর নমাজ মাফ। অজ্ঞান হয়েছে, বেহুশ হয়েছে, ওর নমাজ মাফ। যখন বেহুশ হয়ে যাবে তখন ওর নমাজ মাফ। যে লোকটার জ্ঞানই নাই, পাগলা, মানুষের সামনে পায়খানা করে দিচ্ছে, মানুষের সামনে পেশাব করতে লাগছে, মানুষের সামনে ও মানে পাগলামো করে বেড়াইছে, জ্ঞানই নাই, ওই লোকটার নমাজ নাই ভাই, ও নমাজ পড়তে পারবে না। আর যে লোকটার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ও বুঝতে পারছে ওকে নমাজ হার হালাতে পড়তে হবে, ও যে করে পড়ুক, যদি ওর হাত পা ভেঙে চুর হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে, ওর হুঁশ আছে, নমাজের ওয়াক্ত হয়ে গেছে, ওকে নমাজ পড়তে হবে। ও খাড়িয়া পড়তে পারে না, ওকে বৈশা পড়তে হবে। বৈশা পারে না, সুতা পড়তে হবে। সুতা সুতা চোখের ইশারায় পড়তে হবে, কিন্তু নমাজ পড়তে হবে। কোনো হালাতে নমাজ মাপ নাই, আপনি যেটাই করেন। আর যদি না করেন, আল্লাহর আগা দিকে কিয়ামতের দিন বাঁচতেই পারবেন না, বাঁচতেই পারবেন না। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছেন, ফায়াউমাইজিন লা ইয়াসআলু আন জামবি ইনসা ওয়ালা জান। আমি জিন আর ইনসানকে কোনো প্রশ্নই করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখরাজু মিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদের চিহ্ন দ্বারাই চিনা যাবে, তাদেরকে চিনতেই পারা যাবে যে এরা অপরাধী, এরা গুনাহগার, এরা পাপিষ্ঠ, এরা মুজরিম। এদেরকে দেখেই চিনা যাবে। জাহান্নামের ফেরেশতা কপ কপ করে ধরে নিবে, আর ধরে নিয়ে চুলের ঝুঁটি ধরা আর ট্যাং ধরা লাড্ডু করে, যেটা জাহান্নামের কমান্ডার হযরত মালিক আলাইহিস সালাম, ওর হাতের তেলাটাতে ৬০,০০০ লোক কাটবে রে ভাই। এত তাগড়া ফেরেশতা, এত উঁচা ফেরেশতা, এত ভয়ানক ফেরেশতা, তো ধরবে আর জাহান্নামে ফেলবে। আল্লাহ পাক আবার কোরআনে অন্য জায়গাতে বললেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন। আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাকে আমি কিয়ামতের দিন প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করবে না রে ভাই। আরে খেপা, তুই নামাজ কেন পড়িস নি? তুই রোজা কেন করিস নি? তুই হজ কেন করিস নি? তুই যাকাত কেন দিস নি? তুই ভালো কাজ কেন করিস নি? এটা কেন করিস নি? ওইটা কেন করিস নি? এই কথাটা যদি আল্লাহ বলে, আরে খেপা, তুই নামাজ কেন পড়িস নি? লোকটা 14টা খালি অজুহাত দিবে। আল্লাহ, নামাজ পড়তে পারিনি, পেটের ব্যথা, কেউ বলবে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাঞ্জার ব্যথা, পারিনি, বা আমার এরকম পড়া হয়নি, মানে ও তো অজুহাতের শেষ থাকবে না। আল্লাহ প্রশ্ন করবেন, ডাকে নিবে। আল্লাহ বলছেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন। আমি অবশ্যই অবশ্যই তাকে প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন, তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। একটা শহীদকারীকে ডাকা হবে রে ভাই। শহীদকারীকে ডেকে বলবেন, বুখারী শরীফের হাদিস, শহীদকারীকে ডাকানো হবে, ডেকে জিজ্ঞাসা করবে শহীদকারীকে, আচ্ছা তুমি বলো তো, তুমি পৃথিবীতে কি কাজ করেছো? তুমি কি কাজ করে শহীদ হয়েছ? বললে, আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, রাজি করার জন্য তোমার হস্তে জিহাদ করে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, এটা মিথ্যা কথা। তুমি আমাকে খুশি করার জন্য জিহাদ করনি, যুদ্ধ করনি, শহীদ হওনি। তুমি জিহাদ করেছ, শহীদ হয়েছ কেন জানো? তোমাকে লোক বীর বলবে, যোদ্ধা বলবে, পাহুলমান বলবে। তুমি পাহুলমানে দেখিয়েছ, পৃথিবীতে শক্তি দেখেছ, আমার শক্তি খুব, আমার তাকত খুব, আমি যুদ্ধে লড়ব, আর যুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে যাব। ইতিহাসে আমার প্রমাণ থাকবে যে খুব বীর পাহুলমান ছিল। তোমার মনে একটা উদ্দেশ্য ছিল যে আমার বীর বলে, পাহুলমান বলে একটা প্রমাণ থাকবে। এই বলে তুমি লড়াই করেছো, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি শহীদ হওনি। ফেরেশতাকে বলবে, খপ করে ধরে নাও। ওখানে চালা করার ক্ষমতাই থাকবে না। এমন একটা আপনার ভুল ধরে নেবে কিয়ামতের দিন। আল্লাহ এই ভুলটা করেছিলে কেন? কেন কথার উত্তর আছে ভাই।
কথা বলেন, কেন কথার উত্তর আছে? তুমি ওখানে গেছিলা কেন? বলে এমনি গেছিলাম। তো তুমি গেলা কেন? বলে একটু দরকার ছিল। কেন গেলা তুমি? একটাই কথা, কেন কথার কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই পৃথিবীতে, কেন কথার উত্তর নাই। আল্লাহর সামনে কোনো মায়ের লাল কিয়ামতের দিন চালাই করতে পারবে না, কথাই বলতে পারবে না। আল্লাহ যদি বলে দেয় তুমি এই কাজটা করেছিলে কেন, বিনা এজেন্টে বিনা অর্ডারে, আল্লাহর বিনা অর্ডারে কেউ কথাই বলতে পারবে না। সিরিফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো লোক কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে। সবাই তারা 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 নাফসি নাফসি, আল্লাহ কি হবে, সবাই কেউ কথা বলতে পারবে না। তো জিজ্ঞাসা করবে, একে ধরো জাহান্নামে ফেলো, শহীদ কারি গেলে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারপরে একটা খুব দানকারী লোককে, পয়সাওয়ালা লোককে ডাকা হবে। পয়সাওয়ালা লোকটাকে ডেকে জিজ্ঞাসা করা হবে, তুমি, আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দান করেছিলাম, তোমাকে পয়সাওয়ালা করেছিলাম, অর্থশালী করেছিলাম, ধনশালী করেছিলাম, তুমি একটা বিরাট পয়সাওয়ালা হয়েছিলে। তো তুমি এত পয়সা করে কামিয়ে এত পয়সার মালিক তুমি হয়েছিলে। তো তুমি এতগুলো পয়সা কামিয়ে তোমাকে যে আমি নিয়ামত গুলো দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো বলো দেখে। বললে, আল্লাহ, আমার ধন সম্পদ আমি মাদ্রাসাতে দান করেছি, মসজিদে দান করেছি, ফকির মিসকিন গরিব দুঃখী এতিমকে দান করেছি আল্লাহ। আল্লাহ বলবে, এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। বললে, কেন? বললে, তুমি দান করেছ, লোককে দেখিয়ে তুমি দান করেছো, তোমার উদ্দেশ্যটা, তোমার মনের উদ্দেশ্যটা ছিল, তোমার দেল বলছিল আমি দান করব, লোক আমার নাম করবে, লোকটা খুব দানি, লোকটা খুব পয়সাওয়ালা, লোকটা এত দান করে তুমি নাম কামার জন্য দান করেছিলা, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দান করো নাই। লোকটা লাজবাব। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ধরো, ফেলো জাহান্নামে, লিও, টানো, লে যাবে, ধরে লে জাহান্নামে ফেলে দেবে রে ভাই। আবার একটা আলেমকে ডাকা হবে, একটা মুলবি সাহেবকে ডাকা হবে, বলবে, শোনো, তোমাকে আমি নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি ইলম দান করেছিলাম, তুমি ইলম শিক্ষা করার পরে তোমার ইলমটাকে কোন পথে ভয় করেছো, কি কাজে লাগিয়েছো তুমি বললাম। বলবে, আল্লাহ, আমি তোমার পথে লাগিয়েছিলাম, তোমার পথে আমি সারাটা জীবন আমি তোমার পথে ভয় করেছি, জীবনটা আমার ইলম গুলোকে আল্লাহ তোমার পথে ভয় করেছি। আল্লাহ বলবে, এই কথাটা মিথ্যা, কারণ তুমি কারি ছিলে, তুমি যখন কেরাত করতে, তখন কেরাত করার সময় কারিগুলোকে দেখবেন যখন কেরাত করে কত করে চিল্লায়, কত করে করে কি মেক্রোফোনে হয় না, তোর মুখের আগা থেকে হাত দিয়ে দেয়। বাংলাদেশের কারিগুলোকে দেখছেন কত চিৎকার করছে। যেটা আফ্রিকার কারি, কালো কারিটা আফ্রিকার, এখন বিশ্বের মধ্যে ওই কালো আফ্রিকার লোকটা কারিটা, এখন আমার মন বলছে যে মনে হয় বিশ্বের মধ্যে ওই এখন মনে হয় যে বেশি দম ধরে কেরাত করতে পারছে, এত কেরাত করছে যে মনে হয়েছে যে ওরে বাপরে বাপরে, লাউকসমুস সূরাটাকে গোটাই শেষ করে দিছে, আলহামদু সূরাটা শেষ করে ওয়াজ্জহ সূরাটাকেও পাস করে দিছে। এরকম কারি, দমের কারি চোখে দেখতে পড়ে না, এত কেরাত করছে। আল্লাহ আকবার। তো যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেরাত করছে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহকে সন্তুষ্ট করবে না, লোককে দেখে নাম কিনবে, আমাকে লোক কারি বলবে, আমাকে লোককারী বলবে, আমার দুনিয়াতে নাম হবে, পৃথিবীতে নাম হবে, নামের উদ্দেশ্যে যদি কেরাত করে তাহলে ভাই ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে তুমি নাম কামার কারণে কেরাত করেছিলে। যারা বক্তারে ভাই, এরা যদি শুধুমাত্র পয়সা কামার ধান্দা করে আর ছেলে পিলাকে পয়সা কামার জন্য যদি লেখাপড়া শিখায়, দিন শিক্ষা করে, তাহলে কিন্তু এদেরকেও ধরবে, ধরে গ্রেফতার করবে ভাই। তো কথা হচ্ছে ভাই রে আমার, যেটা কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবেন, বাঁচা আছে। আর যদি না থাকে
তাহলে কিন্তু বাঁচাসের কোনো গুঞ্জাস নাই। তো ভাইরা আমার আলেমকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি কাজ, তুমি ইলমটা কোন পথে ভয় করেছো? যখন আলিমেরা, যখন মুলবি সাহেবরা খুতবাতে চড়ে নাই জুমার দিন, খুতবাতে চড়া নিলে তখন করে কি, মানে এমন করে ও তখন পড়ে ওয়াকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করো, তারপরে তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। আর তাদেরকে ধমক দিও না, মানে খেখন মারিও না, জামানির গরম দেখাবে না, তাদেরকে উশব্দ বলবে না, মানে এইভাবে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে। কিন্তু যখন ও নেমে যায় জালসা থেকে, খুতবা থেকে নেমে যায়, বাড়ি চলে যায়, তখন কিন্তু আর নিজের মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না রে ভাই, উল্টা কাজ করে। সেদিন কিয়ামতের দিন ফাঁসবে কিনা বলুন তো? তো দেখেন যারা উল্টা কাজ করবে হাদিসের উল্টা, ওই লোকগুলো সেদিন মানে পাকড়া হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, যে কোনো কাজ করবেন যেটাই উদ্দেশ্য থাকবে আপনার, উদ্দেশ্যটা যেন আল্লাহকে খুশি করা, উদ্দেশ্যটা যেন আল্লাহকে সন্তুষ্ট করা। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে এভাবে হিসাব নিতে 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 গুনাহগার পাপিষ্ঠীদেরকে যখন ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম মানে করেছে কি, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে, একবারে ফান পেতে বসে আছে, শিকার ধরার তাকে আছে রে ভাই। যেরকম বানের সময়, পানির সময় আপনারা ফাঁস জাল লাগান না, ফাঁস জাল লাগিয়ে ডাঙ্গাতে বসে থাকেন, মাছ যাচ্ছে ধরবো, মাছ যায়, জালে পড়ে যায়, একটা শিকার ধরার তাকে থাকে, ওইরকম জাহান্নাম জাল পাতিয়ে, ফাঁদ পাতিয়ে শিকার ধরার জন্য উঠ পেতে বসে আছে, খালি তাক করে আছে কখন আমি ধরবো। তো জাহান্নাম তাক করে বসে আছে, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা, সেটা তাদের ফিরে আসার আবাসস্থল। লাবাসিনা ফিহা আহকাবা, আর সেখানে তারা যুগ যুগান্তর ধরে তারা বসে থাকবে ভাই, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ ওইখানে তারা পড়ে থাকবে জাহান্নামে। যখন জাহান্নামে মানুষ চলে যাবে, রাত আসবে না, দিন আসবে না, মাস আসবে না, বছর আসবে না, কাল আসবে না, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে। আল্লাহ বলছেন লাবাসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, আর সেখানে যে যুগের পর যুগ পড়ে থাকবে, সেইখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর ফুটান্ত টকবগা পানি, আর মানে রক্ত পুজ ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু খেতে পাবে না। ওইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর পানি তো নয়, ওইগুলো রক্ত পুজ, খালি পুজ, ওইগুলো মানুষকে খেতে দেওয়া হবে রে ভাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ গাফাকা, এটাই হচ্ছে তাদের কীর্তি কর্মের উপযুক্ত প্রতিফল। যারা পৃথিবীতে ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, আল্লাহর কাজ করবে না, এরা করবে কি? যারা পৃথিবীতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করলো, জাহান্নামকে তৈরি করলো, ফেরেশতাদেরকে বললেন, জিবরাইলকে বললেন যাও দেখে আসো, আমি জাহান্নাম তৈরি করলাম। জাহান্নামটাকে দেখে আসলাম, দেখে আসে বলল আল্লাহ জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে যত আযাব লাগে সব কিছু আছে, কিন্তু আল্লাহ মানে জাহান্নামে যাওয়ার সময় কোনো বালা বিগড়, কোনো ঝামেলা দেখতে পেলাম না। আল্লাহ বললেন তুমি জান্নাত দেখে এসো, আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতটা একবার দেখে এসো, যাও। জান্নাত দেখতে চলে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন আল্লাহ আমি জান্নাত দেখে আসলাম, এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, এত মজ মাস্তি, এত আরাম, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ
জান্নাতের মধ্যে ঢোকার সময় এত বালা বিঘড়ে, তো কাটা খোঁজে, তো ঝামেলা, এত লাফড়া যে কোনো মানুষ মনে হচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বললেন, রে ফেরেশতা আমার কথা শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এই পুষ মাঘ মাসের ঠান্ডাতে, কাল্লা ঠারে রাত্রিবেলা উঠবে, ফজরের টাইমে উঠবে, গরম বিছানা ত্যাগ করে দেবে, নিজের বিবিকে ছেড়ে দেবে, শার্ট খুলে সুইটার খুলে হাত উঠে কলের পানি চেপে ঠান্ডা পানিতে উজু করবে, আবার মসজিদে যাবে, আজান দিবে, নামাজ পড়বে। ওই মসজিদে যে যখন আজান দিবে নামাজ পড়বে অত কষ্ট করে, ওই লোকটা যখন কিয়ামতের দিন জান্নাতে যাবে, ওর জন্য বালা বিঘড় গুলো হটে যাবে, বালা বিঘড় কিছু থাকবে না, আপনা আপনি সরে যাবে, জান্নাতে আপনা আপনি চলে যাবে। আর যে লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। ওর জন্য বালা বিঘড় এমন আছে কাটা খোঁজ, ওকে যে ধরবে উঠতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দিকে মুখ করতে পারবে না। আর জাহান্নামে যখন যাবে, যেরকম এরা জাহান্নামে এদেরকে ধরে নিয়ে যেতে হবে না। পৃথিবীতে এরা আরাম করেছে, ফজরের নামাজ পড়ে নাই, উজু করে নাই, ইশারার নামাজ পড়ে নাই, উজু করে নাই। পৃথিবীর মধ্যে নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ ইশারের আর ফজরের। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মুনাফিকি লোককে দেখবে, যারা মুনাফিক ওরাকে দেখে চিনতে পারবে। মুনাফিক লোক ইশারের জামাত ধরতে পারবে না, যারা মুনাফিক ওরা ফজরের নামাজ জামাতে ধরতে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে না, ওরাই হচ্ছে মুনাফিক। তাহলে 2টা ওয়াক্তের নামাজ খুবই ভারী, ফজর আর ইশারের নামাজটা খুবই ভারী রে ভাই। তো এরা কিন্তু উঠে নামাজটা ধরতে পারবে না। তো যারা ফজরের টাইমে উঠে নামাজ পড়লো, ইশারের টাইমে নামাজ পড়ে শুয়েছে, ফজরের টাইম আজান হলো, টাইম হলো, অ্যালার্ম ফিট করে রাখছে কখন উঠবো, ওর দিলটা মসজিদের দিকে টাঙ্গা আছে, ওই লোকটা উঠে গেল। আর উঠে যে যখন নামাজ পড়বে, তো লোকটা যখন নামাজ পড়বে রে ভাই, তো ওই লোকটা জান্নাতে যাবে, কোনো ঝামেলা নাই। আর যে লোকটা উঠবে না, শুয়ে থাকবে, বেলা 8টা 9টার দিকে 10টার দিকে উঠবে, রোজ যখন গরম হবে তখন ল্যাপের মধ্যে থেকে বের হলো, নামাজ রোজা করলো না, ল্যাপের মধ্যে থেকে বের হলো, আর ল্যাপের মধ্যে থেকে বের হয়ে তখন কলগেট ব্রাশ নিয়ে উঠলাম, দাঁত কচলাতে লাগলো, আর দাঁত টাত কচলা, মুখ টুক ধুইয়া পেশাব পায়খানা করে এসে আসতে মাত্র টিফিন সাজাইছে, এসে চা নাস্তা করে নিল, খেয়ে নিল। লোকটার কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, কিছু কষ্ট করলো না, আল্লাহর ইবাদত বা দিকে তাসবিহ জিকির করলো না। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন ওই লোকগুলো যখন জাহান্নামে যাবে, বেনামাজি বেরোজাদার যখন জাহান্নামে যাবে, এদেরকে ধরে জাহান্নামে নিয়ে যেতে হবে না, এরা আপনা আপনি লাফিয়া লাফিয়া দড়িয়া দড়িয়া জাটিং মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে, দড়িয়ে যে কুদ মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে। তার মানে আগা যুগে চেরাক ছিল ভাই, চেরাক যখন জ্বলতো তখন পোকা গালা, রুই গালা, কত গালা পোকা চেরাকে লাফিয়া লাফিয়ে যা পড়তো, কত গালা পোকা যখন লাফিয়া পড়তো, কার দাড়ি পুড়ে যেত, কার মোচ পুড়ে যেত, কার মুখ পুড়ে যেত, কত পোকাগুলোর পাখা পুড়ে যেত, কতগুলো পোকা পুড়ে মরে যেত। মানে এরকম সিস্টেম ছিল ভাই, যে পোকাগুলো বাঁচত না, পোকাগুলো লাফিয়া লাফিয়া চেরাকে যখনই আগুনে পড়তো রে ভাই, তখন পুড়ে মারা যেত। দেখবেন সকালবেলা এতটি পোকা জমা হয়েছে, চেরাকের চারদিকে পুড়ে পুড়ে জমা হয়ে আছে। এরকম পোকায় এখনো ধরিয়ে রাখেন। এখন তো বলবাতির জামানা, এখন তো কারেন্টের জামানা ভাই, চেরাক জ্বলে না, চেরাক ধুনা পাওয়া যায় না। চেরাক কাকে বলে কিছুদিন পরে ছেলেপিলা বলবে চেরাক কাকে কয়ে। যেরকম এখন গরুর হাল উঠে গেছে, গরুর হাল কাকে কয়ে দেখতে পাই না, গরুর মই চাংড়া পিলা দেখতে পাই না, কেমন গরুর মই। ছেলেপিলার সামনে গল্প করছে, একটা লোকের মোবাইল হারিয়ে গেল, ফের সেদিনকার মতন নাকি, কেন করে মোবাইলটা হারাইলো, এটা থুয়েছিলে? ই তো সাংঘাতিক ব্যাপার। এটা যে ওই একটা ওই আপনার কোনটা একটা ছেলে কইছিল মোবাইল হারিয়ে গেল, এই রঘুপুর নাকি কইছে, ওইটা রঘুপুর মানিহারির কাছে। তো ওই চাংলাটা রঘুপুরে কইছিল যে মোবাইল হারিয়ে গেল, দিয়ে ফের চুরি করে নিলে। হয় খ্যাপা, হারিয়ে গেল তো হারিয়ে যাওয়ার কথাটাই কহতে কইছে চুরি করে নিলে, যে চুরি করে নিলে 10,000-এর মোবাইল, তো চুরি করলে মোবাইলটা দিবে, কইলি তো দিবে না। তো ভাই এই লোকটা বেচারি দেখতে পেয়েছেন, বেচারি যে হয়তো কষ্ট মষ্ট করে একটা মোবাইল কিনেছে,
আর আজকাল তো জানেন যে ছোট মোবাইল কাহার কাছে নেই, বড় মোবাইল সবারই কাছে। তো বেচারি যখন একটা মোবাইল কিনেছে, যদি পাইয়া থাকেন আল্লাহর হস্তে দিয়ে দেবেন, আপনি অনেক নেকি পাবেন ভাই। দিয়ে দেন বেচারিকে, মোবাইলটা দিয়ে দেন। ওগুলো তো ঢুড়ে পেয়ে দেখে, তো খ্যাপার মতন দেখছেন করে বসে ঢেকে লোককে কহেন দিয়ে দেন ভাই, মোবাইলটা দিয়ে দেন। তো আপনি 500 টাকা দান করতে চাহেন, এই ভাই হ্যালো, 500 টাকা দিতে চাহেন, আল্লাহকে কয়েন যে 500 টাকা দান করে দেবো মোবাইলটা পেয়ে নিলে। কেউ দিয়ে দিবে, আল্লাহর বান্দা দিয়ে দেবো, জানে রহম দিবে আল্লাহ, মোবাইলটা বাইর করে দিয়ে দিবে। বলেন যে 500 টাকা দান করবো, কো দিয়ে দেন ভাই। যে পেয়েছেন মোবাইলটা বেচারিকে দিয়ে দেন, হারিয়ে গেছে গরিব মানুষ, দিয়ে দেন মোবাইলটা, দিয়ে দেন ভাই, নেকি পাবেন। পড়ে গেছে বেচারি, আপনাকে তো চুরি কহে না যে চুরি করে নিয়েছেন, দিয়ে দেন। আচ্ছা যাক, এবার শুনেন তো, কথা হচ্ছে যে যারা বেনামাজি, নমাজ পড়বে না, দুনিয়াতে আরাম করবে, জাহান্নামে ঢোকার সময় তো আরামে ঢুকবে, কিন্তু যখন চলে যাবে তারপরে জাহান্নামের কি স্বাদ, কি মজা তখন না পাবে ও, তখন না বুঝবে যে জাহান্নামে কি মজা আছে। বুঝতে পারলেন? তো ভাই দুনিয়াতে দেখেন একটু ভালো কাজ করেন। এইবার দেখেন ভাই আমার, যদি খারাপ কাজ করবেন, নামাজ পড়বেন না, রোজা করবেন না, আল্লাহ আপনাকে এত আযাব দিবে, এত আযাব দিবে, এত শাস্তি দেবে রে ভাই। আল্লাহ বলছেন ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি তাদেরকে তার আমলনামা দেখাবো, দেখে আমি তাদেরকে বলবো, তাদের কীর্তিকর্ম সম্পর্কে বলবো যে তোমার কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল, আর তোমরা তোমার জন্য এখন খালি শুধু আযাব বাড়া হবে। ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি তোমার জন্য শুধু আযাব বাড়াবো, আর কিছু নয়, খালি আযাব বাড়াবে রে ভাই, আযাব বাড়াবে, আযাব বাড়াবে। যেমন যে শ্রেণীর লোক যেমন করে পাপ করবে, ওরকম ওরকম জাহান্নামে দেবে রে ভাই। যারা খাতারনাক মহাপাপী, ওই খাতারনাক মহাপাপীকে আল্লাহ ওরকম জাহান্নামে দেবে, খাতারনাকে। হাবিয়া দোজখে দিবে কাকে? ফেরাউনকে, নমরুদকে, সাদ্দাদকে, কামানকে, হামানকে, আর আবু জেহেলকে, আবু লাহাবকে, আর ওরকম যারা খাতারনাক খাতারনাক মহাপাপী, যারা মানে খোদাই দাবি করেছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা বড় মহাপাপী, ওইগুলোকে হাবিয়া দোজখে দেওয়া হবে। তারপরে যারা ওরকম একটু কম পাপ করবে তাদেরকে সাকারের মধ্যে দেবে। তার চাইতে যারা একটু কম করবে তাকে লাজাতে দেওয়া হবে। তার চাইতে যারা একটু কম করেছে তারাকে জাহিমের মধ্যে দেওয়া হবে রে ভাই। তারপরে উম্মতে মুহাম্মাদি যারা, এদেরকে দেওয়া হবে সব উপরে যেটা জাহান্নাম, ওই জাহান্নামটার নাম হচ্ছে ওয়ায়াল। জাহান্নাম এমনি পেলেন জায়গাতে সরজমিনে বানা নাই রে ভাই। জাহান্নাম একতলা, দুতলা, তিনতলা করতে করতে 7 তলা পর্যন্ত জাহান্নাম, আর জান্নাত ওই 1 তলা 2 তলা করতে করতে 8 তলা জান্নাত। তো ওইরকম করেছে কি, যে যে যেরকম শ্রেণীর মানে পাপ করবে, ওইরকম শ্রেণীর লোকগুলো ওরকম ওরকম জাহান্নামের মধ্যে যাবে রে ভাই। যারা গুজব গিল্লা করবে, যারা পরে নিন্দা করবে, শিকায়ত করবে, ওই লোকটাকে দেওয়া হবে হোতামাত নামক জাহান্নামে। তো হোতামাত একটা জাহান্নামের নাম। তো ওই হোতামাতে যখন দেবে, হোতামাতে দিলে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। ওইটা আর আযাব হলো একবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া, ওকে টুকরা মুকরা করে কেটে কুটা ছানবিন করে, ওকে এমন করে একবারে জাররা জাররা করে দেবে রে ভাই, কেটে কুটে তহস নহস করে দেবে। হোতামাত এমন একটা জাহান্নাম। তো এরকম প্রত্যেক আযাবের ভাগ আছে। ওয়ায়াল জাহান্নামটা হচ্ছে একটু কম পাওয়ারের, হতে আযাব কম, শাস্তি কম। ওই আযাবটাতে দেওয়া হবে শুধু উম্মতে মুহাম্মাদিকে। কিন্তু যারা মানে যারা তওবা করে মারা যাবে রে ভাই, মরার টাইমে তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই জাহান্নামটাতে উম্মতে মুহাম্মাদি যাবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন, যারা যেরকম আমল করবে ওরকম জাহান্নামে যাবে। যারা বিশাল পাপ করবে ওরা যে হাবিয়াতে পড়বে। হাবিয়ার মানে হচ্ছে গুড়া পড়া। ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, মানে হাবিয়া কি জিনিস, ওয়া মা আদরাকা মা হিয়া,
নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই। ওই আগুনে যখন পড়বে ওর তলাতে পড়তে 70 বছর লাগবে খালি পড়তে পড়তে। তো গভীর কত কত গর্ত, কত গভীর রে ভাই। যদি 100 কুইন্টালের যদি একটা বোল্ডার আসমানে ছেড়ে দেওয়া হয় যে জমিনে পড়ো, তো কতক্ষণ লাগবে? একদিন লাগবে, 2 দিন লাগবে, 1 সপ্তাহ লাগবে, 1 মাস লাগবে। তার মধ্যে কত স্পিডে পড়বে রে ভাই, ধাই করে পড়ে যাবে। কিন্তু আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা, কিন্তু জাহান্নামটা কত গর্ত হবে যে জাহান্নামে পড়তে 70 বছর লাগবে। হাবিয়া জাহান্নামের তলাতে যেতে 70 বছর লাগবে। ওই মহাপাপীগুলোকে ওই জাহান্নামে দেওয়া হবে। তারপরে পরে যা জাহান্নামে দিবে, ওর পরে দিবে কেমন করে? যে যেমন পাপ করেছে, কারোর আগুনে কাঠখুরা পর্যন্ত পা ডুবে থাকবে, কারোর হাঁটু পর্যন্ত আগুনে পা ডুবে থাকবে, এদিক ডাঙ্গা থাকবে, এদিকে ডুববে না। হাঁটু থেকে পা জাহান্নামের আগুনে ডুবে থাকবে, কারোর কোমর পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কারোর বুক পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কারোর ঘাড়ের গর্দন পর্যন্ত ডুবে থাকবে রে ভাই। এদিক জায়গা থাকবে, এখান থেকে আগুন হবে। যেমন যেমন যে পাপ করবে ওরকম ওরকম আগুন হবে, ওরকম ওরকম সাজা হবে। তো পাপ থেকে বেঁচে থাকেন ভাই, পাপ করিয়েন না। পাপটা করতে যাওয়ার সময় চিন্তা করবেন, আল্লাহ এই পাপটা যদি আমি করে দিই, এই অন্যায়টা যদি আমি করি, এই খারাপ কাজটা যদি আল্লাহ আমি করে দিই, তাইলে কিয়ামতের দিন আমি কি জবাব দিব আল্লাহকে? আল্লাহ তো আমাকে ছাড়বে না, হয়তো এটা পাপ বেশি হয়ে যাবে। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন যখন নেকি বদিকে ওজন করা হবে, একবারে কাঁটা কাঁটা করে যখন নেকি লাপা হবে, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে ও জান্নাতে যাবে, যার গুনার পাল্লা ভারী হবে ও জাহান্নামে যাবে। আর যদি নেকি বদি একবারে কাঁটা কাঁটা সমান সমান একবারে হয়ে যায়, তাহলে লোকটাকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে রে ভাই, জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফের মধ্যে দিয়ে দিবে, না জাহান্নামের কষ্ট পাবে, না জান্নাতের আরাম মানে ভোগ করতে পাবে। জান্নাতের আয়েস আরাম পাবে না, আর জান্নাতের কোনো শান্তি মানে পাবে না। জাহান্নামের শাস্তি পাবে না, জাহান্নামের কোনো কষ্ট পাবে না। এই দুই জায়গাতে তারা করবে কি? 2 জায়গার মধ্যস্থলে থাকবে। এবার তখন করবে কি আল্লাহ পাক? ওই লোকগুলোকে জাহান্নামী দিকে, জাহান্নামী লোকগুলোকে যখন দেখাবে, আর জাহান্নামে এত আযাব এত শাস্তি দেখার পরে লোকগুলো তখন বলবে, আল্লাহ আল্লাহ লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না, আল্লাহ লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না। আল্লাহ এই কথাটা যে বললো রে ভাই, আল্লাহ তখন লোকগুলোকে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে ভাই। তো এইবার যখন যারা জাহান্নামে যাবে, জাহান্নামে মানুষ যাওয়ার পরে রে ভাই ক্ষুধার্ত অবস্থাতে যাবে, মানুষ ভুখা অবস্থাতে যাবে, ওখানে যেহেতু আর কিছু খেতে পাবে না। এইবার দেখেন ভাই, যখন মানুষ মরে যায়, মরার পরে কিছু খেতে পায় না, তখন করে কি জাহান্নামে যাওয়ার পরে মানুষ খালি খাওয়ার জন্য খাই খাই করবে, ভারী ভারী খাওয়ার খোঁজ করবে। জাহান্নামের মধ্যে ভারী খাওয়ার কিছু পাবে না, ওইখানে পাবে পাপড় জাতীয় খাবার। লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারঈ লা ইসমানু ওয়ালা ইগনি মিন জু। ওইখানে পাবে শুধু জারির ঘাস, কাঁটাওয়ালা ঘাস, পাপড় জাতীয়, যে ঘাস খেয়ে মানুষের হৃষ্টপুষ্ট হবে না এবং ক্ষুধাও দূর হবে না, মানুষ তাগড়া হবে না, আর খেয়ে মানে হৃষ্টপুষ্ট হবে না। ওই খাবারগুলো যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, এত তিতা, এত কসলা, এত দুর্গন্ধ, এত বুদবুরে ভাই। ওই জারির ঘাসের ডগাগুলো, গাছগুলোকে ভেঙে যদি নদীতে, পুকুর পুষ্কুনিতে ফেলে দেওয়া হয়, গোটা সুমত মানে গোটা নদীর পানি, গোটা পুকুরের পানি, পুষ্কুনের পানি সমস্ত দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে, কসলা হয়ে যাবে, কেউ পান করতে পারবে না, এত তিতা। সৌদি আরবে জারির ঘাস আছে রে ভাই একটা অঞ্চলের মধ্যে। ওই উটগুলো যখন ঘাস খেতে খেতে ওই গাছের জারির ঘাস খেয়ে নেয়, তো উটটা 8-10 দিন মানে বেড়াতে পারবে না, লড়াচড়া করতে পারে না, হাঁটতে পারে না। 8-10 দিন ঝিম ধরা হয়ে রোগা হয়ে পড়ে থাকে, বসে উঠবে না, মানে সব সময় রোগা হয়ে ঝিম ধরায় থাকে। 8-10 দিন পর তখন উঠে কত তিতা ঘাসটা,
আর কত হতে মানে দুর্গন্ধ আছে। উটের মালিক বুঝতে পারে যে আমার উটে নিশ্চয় মানে জারির ঘাস খেয়েছে, তখন উটটাকে আর কিছু বলবে না, মাঠেও নিয়ে যাবে না, ওকে বাড়িতে রেখে দেবে। তো ভাইরা আমার জারির ঘাস এত খাতারনাক, কাঁচা যখন থাকে তখন জারি হয়ে থাকে, আর যখন ওই ঘাসটা যখন পেকে যায় তো জারির ঘাস পেকে গেলে তখন সবরাক হয়ে যায় রে ভাই। সবরাক মানে কি, এত কাঁটা যে খাবে তো ভিতরেও যাবে না, আর ললিতে যখন বেঁধে যাবে, কণ্ঠনালীতে বেঁধে যাবে, তখন বেরি হয়েও আসবে না। এত কষ্ট, এত কষ্ট। এইবার তখন পানি পান করার জন্য জাহান্নামে খালি ছটপট করবে, দৌড়াদৌড়ি করবে, আল্লাহ কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো, কখন পানি পান করব। পানির জন্য খালি দৌড়াদৌড়ি করবে, টাপাটাপি করবে, ছটপট করবে। তো যখন দৌড়াদৌড়ি করবে, ছটপট করবে রে ভাই, পানি পান করার জন্য যখন দৌড়াদৌড়ি শুরু করে দেবে, এইবার জাহান্নামে তো আর পানি পাবে না। জাহান্নামের তলাতে একবারে গেসলিন থেকে তাদেরকে এক গ্লাস পানি এনে দেওয়া হবে। ওই পানি যখন এরা পান করতে যাবে, মুখের সামনে যখন ধরবে রে ভাই, তো মুখের মানে এত পানিটা ওই রক্ত পুজের পানি তো নয়, খালি টকবে পুজ, ওই পুজগুলো রক্ত পুজগুলো এত হিট হয়ে থাকবে, মুখের সামনে গিলাস টানতে মাত্র মুখটা পুরো ভাজা মাছের মতন, একবারে পুরা সব একবারে ভাজা মাছের মতন হয়ে যাবে। জানের কলবলেতে কাঁটা লেগে আছে, ও কিছু দেখবে না। টুটিতে যদি কাঁটা লাগে ও শান্তি পাবে জি ভাই। চোখে একটা খেড় কুটা যদি একটু গর্দা পড়ে যায় তো যতক্ষণ বাহির না করবে শান্তি পাওয়া যাবে? কিচ্ছু দেখবে না, তাড়াতাড়ি বাহির করো। আর ও বাহির করার লেগে খালি আহিডাহি করবে, তাড়াতাড়ি কখন বাহির করা যায়। টুটিতে কাঁটা লেগে গেলে শান্তি পাবে না। দাঁতে যদি কিছু লেগে যায় জিভাটা ঘুরে ঘুরে ওঠি, যতক্ষণ বাহির না করবেন জিভা শান্তিতে পাবে না, আপনার মনটাও শান্তি থাকবে না, খালি জিভাটা ওখানে খালি দিলে বাজছে, খালি বাজছে। তো মানুষের একটা মানে অশান্তি টেনশন হয়ে যায় নাকি। তো ওইরকম টুটিতে ওর কাঁটা লেগেছে, কি ছাড়বে? ওই ফুটান্ত টকবগে রক্তপুঞ্জ যেমন পান করবে, এত তার হিট, এত গরম, সুবহানাল্লাহ। উপরকার ঠোঁট পুড়া উল্টে চাঁদিতে সেটে যাবে, নামকার ঠোঁট পুড়া উল্টা কেউ বলেছে কোনো কিতাবে পাওয়া যায়। বাইরে আমার যে ঠোঁট মাটিতে লেথড়িতে লাগবে, আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় যে লোকটার ঠাম নামকার ঠোঁট লটকা লাভির সাথে সেটে যাবে, পেটের লাভির কাছে এসে লটকে যাবে। আর লোকটা যেমন পানি পান করবে ভাই, সমস্ত লাড়ি আর ভুঁড়ি সমস্ত গলে 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে পড়ে যাবে, পেটের লাড়ি উড়ি কিছুই থাকবে না। এত গরম, এত হিটের পানি রে ভাই। ওই সব পানিগুলো গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে দেওয়া হবে। তো ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় মনের মধ্যে রাখেন যে আমি কিয়ামতের দিন যেন আমার নেকির পাল্লা ভারী হয়। সব সময় মনে রাখবেন যেন আমার নেকির পাল্লা ভারী হয়, গুনার পাল্লা হালকা হয়। গুনাহ করতে যাবেন না, যখনই গুনাহ করবেন চিন্তা ভাবনা করবেন, কোন মানুষের ক্ষতি করতে যাবেন না, কোন মানুষের উপরে জুলুম করতে যাবেন না, আর কোন মানুষের উপরে অন্যায় করতে যাবেন না, কোন মানুষের হক নষ্ট করতে যাবেন না। আর মানুষকে মানে হক নষ্ট না করে দেখেন ভাইরা আমার, দুনিয়াতে ভালো কাজ করার চেষ্টা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, সব সময় আল্লাহ আল্লাহ করেন। যার নামে আর একটা খাদ্য খাবার আছে রে ভাই, যে গাছটার নাম বলা হয়েছে জাক্কুম। ওই যখন জাক্কুমের ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে, সৌদি আর মাটিতে মদিনাতে একটা অঞ্চল আছে রে ভাই, ওই অঞ্চলের মধ্যে জাক্কুমের ঘাস হয়। তো ওই জাক্কুমের গাছটা যখন হবে, তো জাক্কুমের গাছটা যখন হবে, তো ওই জাক্কুমের গাছটা যদি ভাঙেন তো আঠাটা বের হবে, তেলটা যে বের হবে ওই তেলটা আঠাটা দুধের মতন সাদা, যদি চামড়াতে পড়ে যায় তো সঙ্গে সঙ্গে ফসালিয়ে নেবে, এত তার স্পিড, এত তারা হ্যাঁ মানে হিট আছে। যেরকম অ্যাসিড পড়লে জায়গাটা পুড়ে যায়, অ্যাসিড যেখানে পড়বে ওই জায়গাটা পুড়ে যাবে, অ্যাসিড যেরকম খাতারনাক, ওরকম জাক্কুমের ঘাসে অ্যাসিডের মতন অ্যাসিড আছে রে ভাই। ওর আঠাটা দুধটা যেখানে ভরবে ফোঁ করে ফোসা নিয়ে নেবে, ওই জাক্কুমের ঘাসটা জাহান্নামে হবে রে ভাই। সব বলছে জাহান্নামে কেন করে? আগুনের মধ্যে ফের গাছ হয়, আগুনের মধ্যে ফের ঘাস হয়। ভাইরে আমার দেখেন পানির মধ্যে কেমন করে ঘাস হচ্ছে বলেন তো? পানিতে ঘাস নেই, দলকচু ভাসে না পানিতে, ভাসান পানি, হেলা পানি, কিন্তু দলকচু কেন হয়েছে? আপনার দলকচু কহেন না ঘেচু কহেন? খেঘুয়া কহেন?
ঘ্যাঘা, কেউ ঘ্যাঘা বলে, আমরা দলকচু বলি, আর কেউ দল বলে, আর যারা সূর্যাপুরি ওরা কহে ঘেঁচু। তো ওই যে পানিতে হয়, আবার কতগুলো জঙ্গল দেখবেন একটা গাছ বের হইয়া একখানটায় জ্বর পানির উপরে গাছটা ভাসছে, কতকাল আছে না এরকম ঘাস আছে পানিতে, অনেক পানির তলেও ঘাস, পানির তলে দেখবেন যে ঘাস ভাসছে, ঘাস আছে জমিনে, ঘাস হয়ে আছে, তার মানে আল্লাহকে পানির ঘাস তৈরি করেছে। তো জাহান্নামে যে জারির ঘাস হবে, জাক্কুমের ঘাস হবে, তো আল্লাহ বানাইলে ফের আগুন আর পানি আর পাহাড় আর পর্বত, পাহাড়ে পাথরের উপরে গাছ হয়েছে, দালানের উপরে প্যাকেটের গাছ হয়েছে, মানুষ দেখতে পান না, এলে দেখতে পান না যে ভাই পুরানা দালান গালাতে প্যাকেটের গাছে গেছে, জিগনির গাছ হয়ে গেছে, হ্যাঁ দালানের উপরে হয়েছে গাছ। তো ওখানে কোথায় রস পাচ্ছে, কোথায় কি, আল্লাহর হুকুম মানুষ হয়ে যাচ্ছে, গাছ হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে যে জাহান্নামে জাক্কুবের ঘাস হবে, তো ওই ঘাসটা গুনাহগার পাপিষ্টিরা খাবে। তো যেমনই খাবে জাক্কুমের ঘাস, তো ঘাসটা খেতে মাত্রই ওর পেটের লাড়ি ভুঁড়ি, কত অ্যাসিড আছে লাড়ি ভুঁড়ির ভিতরে গইলা পয়চা সইয়া সবকে তল ওপর কইরা হেংড়ে মেংড়া সমস্ত লাড়ি ভুঁড়ি গইলা ওর পাছা দিক দিয়ে 3 নম্বর গেট দেওয়া সব চুয়ে চুয়ে বেরিয়ে পড়ে যাবে। এত খাতারনাক জাক্কুমের ঘাস। আর ওইগুলোই হচ্ছে জাহান্নামীদের খাওয়ার, ওদেরকে ওইগুলো খেতে দেওয়া হবে। খেতে তো দেওয়া হবে না, ওদেরকে খালি আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তো ভাই বন্ধুরা আমার, ওই সব আযাব থেকে, শাস্তি থেকে, কষ্ট থেকে বাঁচার চেষ্টা করেন। জাহান্নামে খালি আযাবের উপরে আযাব, আযাবের উপরে আযাব। দেখেন ভাইরে আমার, যখন জাহান্নামীদেরকে একটা ড্রেস পরানো হয়, একটা ড্রেস পরানো হবে, আপনাদের বিহারের সেন্ট্রাল জেল কোথায় আছে ভাই বলেন তো? আপনাদের সেন্ট্রাল জেল কোথায় বল না? পূর্ণিয়া সেন্ট্রাল জেল না পাটনা? আমাদের পশ্চিম বাংলায় সেন্ট্রাল জেল হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ সেন্ট্রাল জেল। যাকে সাজা হয়ে গেল ওকে ওই জেলে পাঠিয়ে দিলে, থাক তুই 10 বছর 12 বছর 15 বছর, জয় বছর সাজা হলো 2-4 বছর, যাই হোক, মানে সেন্ট্রাল জেলে পাঠায়, ওটা খুব খাতরা জেল। তো আমাদের বাঙালে উত্তর মুর্শিদাবাদে বহরমপুরে আছে সেন্ট্রাল জেল, আর আপনাদের বিহারে যে কোনটা আছে জেল আল্লাহ ভালো জানে আপনারা। এইবার সেন্ট্রাল জেলে যখন যাবে, তো সেন্ট্রাল জেলে একরকম ড্রেস দেওয়া হয় না, ধলো টুপি, ধলো পাঞ্জাবি, ধলো পায়জামা দেওয়া হয় না, জেলির একটা ড্রেস দেওয়া হয় না, একরঙা ড্রেস, না হলে মোবাইলে দেখতে পান না, শোলে ফিল্মে দেখেন তো, শোলে ফিল্মে সবদিকে সাদা ড্রেস পিনিয়া, গলাতে একটা বালা পরিয়া, কোমরে একটা বালা দিয়া, হাতে কড়া, পায়ে কড়া দিয়া হাঁটাইছে, সবদিকে লিখেছে, ডাং ডাং করে হাঁটছে, শোলে ফিল্মে দেখবেন যে যাচ্ছে। তো সব একই ড্রেস, সব এই যে দেখছেন আলাদা আলাদা করে এরা খিস্তে রে ভাই, তো আলাদা আলাদা করে ড্রেস নিয়ে এবার যাচ্ছে। তো নিয়ে যখন যাচ্ছে তখন, তো নিয়ে যে যাচ্ছে, তো ওটা দেখেন বলটা নানি ভাই, তো নিয়ে যখন যাচ্ছে, তো কথা হচ্ছে ভাই যে সেন্ট্রাল জেলে একটা ড্রেস পরানো হয়, তো কিয়ামতের দিন ওরকম জাহান্নামে একটা ড্রেস পরা হবে। তো ড্রেসটা খাতরা ড্রেস রে ভাই, যে এমন খাতরা ড্রেস, যে ওই খাতরা ড্রেসটা এমন খাতরা ড্রেস রে ভাই, যে এত সুং এত খুদবুদি থাকবে কাপড়টাতে, সঙ্গে গোটা গতরকে চুলকা খাক করে দিবে রে ভাই, সারা শরীর একবারে